চালের আটার রুটি ছাড়া কুরবানি ঈদের গোস্ত আবার জমে নাকি বলেন তো। আমার বাসায় তো চালের আটার রুটি দিয়ে গোস্ত কবজি ডুবিয়ে খাওয়া হয়। কার কার বাসায় এটা খেতে পছন্দ করেন তারা কিন্তু আজকে বানিয়ে নেবেন। আশা করছি এটা বানিয়ে 7 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে তারপর কিন্তু লাগাতার খেতে পারবেন। চালের আটার রুটিটা ফ্রোজেন করার প্রসেসটাও দেখিয়ে দেবো। বাসায় যেদিন চালের আটার রুটি বানাই সেদিন কিন্তু মাংস একটু বেশি খাওয়া হয়। মাংস বেশি খাওয়ার জন্য হোক আর ভালো লাগার জন্য হোক, চালের আটার রুটিটা কুরবানি ঈদে বাসায় চাই। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চালের আটা নিয়েছি আর নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ পানি। স্বাদ মতো লবণ দিয়ে পানিটাকে কিছুটা কমিয়ে নিয়েছি, ফুটিয়ে নিতে হবে কিন্তু খুব ভালো করে। এখানে আমি চালের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়তে থাকবো। চুলার আঁচটা এই পর্যায়ে লো হিটে করে দিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চালের আটাটাকে প্রায় 10 মিনিটের মতো চুলার উপর বসিয়ে রাখবো। এই সময়টা চুলা অফ থাকবে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই তো আমার ডোটা কিন্তু পারফেক্ট হয়েছে। যেই কাপ দিয়ে মেপে পানি দিবেন ঠিক সেই কাপ দিয়ে মেপেই চালের আটাটা দিবেন। এই তো দেখে হয়তো বুঝতে পারছেন। এখন কিন্তু হাত দিয়ে খুব ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে। মিনিমাম 5-6 মিনিটের মতো মথে নিতে হবে। এতে করে ডোটা কিন্তু একদম পারফেক্ট হবে। এই কাজটা ডোটা গরম গরম অবস্থায় করে নিতে হবে। এখন হাত দিয়ে অথবা নাইফ দিয়ে এরকম ছোট ছোট করে গোল গোল শেপ দিয়ে নিতে হবে রুটিগুলো বানানোর জন্য। আমি কিন্তু আবার ওই প্যানের মধ্যেই রেখে দিচ্ছি, রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, নতুবা কিন্তু শক্ত হয়ে যাবে। আর রুটি যে যেরকমই বানান না কেন একটু গোল করে বানানোর চেষ্টা করবেন। যদি আমিও গোল রুটি বানাতে পারি না, তারপরেও কিন্তু রুটিটা একদম পারফেক্ট হবে আর প্রতিটা রুটি ফুলে ফুলে একদম ডাবল ডাবল হয়ে যাবে। তো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পাতলা করে রুটিটা বানিয়েছি। একটু মোটা করেও বানাতে পারেন, কোনো সমস্যা নাই। এই চালের আটার রুটিটা আমি যেদিন বানাই তার পর দিন খেতে আমার বেশি ভালো লাগে। সেই প্রসেসটা অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ হলো কি সেই প্রসেসটা একটু ভিন্ন। কলা পাতার মধ্যে যদি গরম করা হয় এই রুটিটা একটু পানি দিয়ে, তাহলে খেতে টেস্টটা হেভি লাগে। এটা আমার মা করেন। আর এই তো এখন আমি ছেঁকে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আজকে হানিকম তাওয়ার মধ্যে ছেঁকে নিচ্ছি। এই তাওয়াটা কিন্তু বেশ 4 বছর যাবত আমি এটা ইউজ করি। যদি কারো লাগে নিতে পারবেন, স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে নেবেন। তো আমার এই তাওয়া এবং কড়াই যেটার মধ্যে রুটির ডোটা গুললাম সেটাও কিন্তু আমার কাছে পেয়ে যাবেন। এই হানিকম কড়াই আর তাওয়াগুলো কিন্তু একদম লাইফ গ্যারান্টি, লাইফ পার হয়ে যাবে, বাট এইগুলো নষ্ট হবে না। স্টিলের খুরচুন দিয়ে নাড়াচাড়া করলেও কিন্তু নষ্ট হবে না। এইভাবে রুটি ছেঁকে কিন্তু আপনি চাইলে প্রায় 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। যখন খাবেন নামিয়ে একটু পানির মধ্যে মানে চুবা দিয়ে তারপর আবার তাওয়ার মধ্যে দিয়ে দিবেন। দেখবেন এইভাবে ছেঁকলে একদম নতুন হয়ে যাচ্ছে, মানে মনে হবে যে রুটিগুলো এখনই বানানো। এত টেস্টি লাগে আসলে। চালের আটার রুটিটা আমার ভীষণ পছন্দ। এগুলো ছেঁকার সময়, প্রতিটা রুটি ছেঁকার সময় একটু পরপর কিন্তু তাওয়াটা মুছে দিতে হবে। কারণ হলো চালের আটার রুটিগুলো বানানোর সময় এর মধ্যে প্রচুর পরিমাণ চাউলের গুঁড়া লেগে থাকে। সেটা যদি তাওয়ার মধ্যে দেওয়া হয় রুটির কালারটা একটু লালচে হয়ে যায়। আর রুটিগুলো সাদা সাদা না হলে কিন্তু খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আমার কাছে আবার সাদা রুটিটাই বেশি ভালো লাগে। তো একইভাবে একই প্রসেসে সবগুলো রুটি আমি সেঁকে নিচ্ছি। কেমন লাগছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। হ্যাঁ, আপনাদের একটা শেয়ার কিন্তু আমার জন্য অনেক বেশি উপকারী। দেখে হয়তো বুঝতে পারছেন প্রত্যেকটা রুটি একদম ফুলকো ফুলকো হয়েছে মাশাল্লাহ। এভাবে করে ফুলকো রুটি বানাতে বেশ ভালো লাগে। আর কেমন যাচ্ছে ঈদের প্রিপারেশন? সবাই কি বাড়ি চলে যাচ্ছেন নাকি ঢাকায়ও থাকবেন কেউ, জানি না। সবাইকে জানাই ঈদের আগাম শুভেচ্ছা। আশা করছি ঈদের মধ্যে এইভাবে করে চালের আটার রুটি বানিয়ে প্রিয়জনদেরকে নিয়ে এবারের ঈদ অনেক বেশি মজা করে উদযাপন করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।